কি পরিস্থিতি আমাদের জানান। আমরা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এখন পর্যন্ত আংশিক বেশ কয়েকটি আসনের আংশিক ফলাফল কিন্তু পেয়েছি। এর আগের সংবাদে আমরা বলেছিলাম, আমরা তারপরেও যারা এইমাত্র এটি নিউজের ক্যামেরার সামনে এসেছেন তাদের উদ্দেশ্যে আবারও বলছি, ঢাকা ৬ আসনের এখান থেকে ৯৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে ৩৫টি কেন্দ্রের ফলাফল এসেছে এবং এর মধ্যে লাঙ্গল প্রতীক নিয়ে কাজী ফিরোজ রশিদ ১৪,৯৬৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। ঢাকা ১৫ আসনের ১২৯টি কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসছে। আমরা রিটার্নিং অফিসারের কার্যালয়ের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, এখানে কামাল আহমেদ মজুমদার নৌকা প্রতীক নিয়ে এগিয়ে আছেন ৭,১২০ ভোট পেয়ে। ঢাকা ৪ আসনের কিছু তথ্য আমাদের এখানে এসছে। ৭৩টি কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রের ফলাফল এখানে এসছে, ভোট গণনার ফলাফল। এখানে লাঙ্গল প্রতীক নিয়ে সৈয়দ আবু হোসেন ৮,৮৬৩ ভোট পেয়ে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীক নিয়ে আওলাদ হোসেন পেয়েছেন ৮,৩৬৮ ভোট। এবং ঢাকা ১৬ আসনের ইলিয়াস উদ্দিন মোল্লা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫,৩২২ ভোট। এর মধ্যে এই ঢাকা ১৬ আসনের এই কেন্দ্র মোটামুটি অল্প কিছু কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসছে। আমরা এই তথ্যগুলি পেয়েছি রিটার্নিং অফিসারদের মাধ্যমে। আর ঢাকা ১৮ আসনের খাতুন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২১,০৩৫ ভোট। এর মধ্যে ২০০টি কেন্দ্রের মধ্যে এখানে ৪০টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি এবং এই ফলাফলগুলি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আমরা আরেকটু বলে রাখতে চাই যে কিছুক্ষণ আগে প্রধান রিটার্নিং অফিসার এবং বিভাগীয় কমিশনার জিল্লার রহমান এখানে এসেছিলেন। আমাদের যে হল রুম আছে এই জায়গাতে তিনি এসে ঘোষণা করেছেন যে যেহেতু ঢাকায় ৮টি আসনে বেশ কয়েকটি কেন্দ্রে ভাগ হয়ে ভোট গ্রহণ হয়েছে এবং মূলত আসন ভিত্তিক ফলাফল এখানে আসবে এবং আসার পরপরই আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে ঘোষণা করা হবে। রাজীব, আপনাকে ধন্যবাদ। ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোট গণনার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব ঘোষ। দর্শক, রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী রেজওয়ান ফয়েজ। আমরা এখন রাজশাহীর খবর জানবো তার কাছ থেকে। রেজওয়ান, রাজশাহীর ভোট গণনার কি পরিস্থিতি আপনি বলবেন আমাদের? শুনতে পাচ্ছি, বলুন। প্রথমে এই মুহূর্তে আমি আছি রাজশাহীর রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এখানে এখন ফলাফল সংগ্রহ এবং পরিবেশন বা ঘোষণা করা হচ্ছে, ফলাফল ঘোষণা করা হচ্ছে। এবং আপনি জানেন যে রাজশাহীতে ৬টি আসনের মধ্যে ৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ৪ জন প্রার্থী আগে নির্বাচিত হয়ে গিয়েছিলেন। এখানে ২টি আসনে আজকে নির্বাচন হলো, সেটা হলো রাজশাহী ৩ এবং রাজশাহী ৬। তারই ফলাফল ঘোষণা করা হচ্ছে। তবে একটু ফলাফল জানানোর আগে একটু আমি পরিবেশটিতে জানিয়ে দিই যে অন্যান্য অনেকগুলো নির্বাচন আমি কভার করেছি এবং নিশ্চয়ই আপনারও অভিজ্ঞতা আছে সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করার ব্যাপারটি নিয়ে। তখন কিন্তু আমরা দেখেছি যে এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে যারা প্রার্থী থাকেন তাদের লোকজন এবং তাদের যারা সমর্থক আছে তাদের সমর্থকে কিন্তু ভর্তি হয়ে থাকে, আশেপাশে প্রচুর লোক থাকে। আজকে কিন্তু বেশ আমি অন্যরকম দেখছি। আজকে আমি মনে হচ্ছে যে এ পর্যন্ত যতগুলোর ফলাফল ঘোষণা আমি কভার করেছি তার মধ্যে সবচেয়ে মানে আরামে আমি কভার করতে পারছি, কারণ লোকজন নেই বললে চলে। এই রিটার্নিং অফিসার কার্যালয়ে যারা কর্মকর্তা তারা ছাড়া শুধুমাত্র সাংবাদিকরা আছেন, আর খুব একটা কেউ হয়তো নেই। আর কারণ আমি দেখতে পাচ্ছি একটি জায়গায় আমি যদি দেখাই যে এখানে লেখা আছে থাকার কথা যে প্রার্থী এবং প্রতিনিধি যারা তারা বসবেন এখানে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ এখানে নেই। অর্থাৎ প্রার্থীদের বা এই প্রার্থী প্রতিনিধি কেউ আমি এখানে আসতে দেখিনি। আপনি নিশ্চয়ই এখানকার পরিবেশ তাহলে বুঝতে পারছেন, প্রার্থীদের এই ফলাফল ঘোষণা নিয়ে প্রার্থীদের কতটা আগ্রহ সেটা বুঝতে পারছেন। এবার একটু আমি ফলাফল ঘোষণার দিকে যাই যে এখন পর্যন্ত কতগুলি ফলাফল ঘোষণা করা হলো। আমি রাজশাহী ৩-এর ফলাফল একটু আপনাদের সবার আগে জানাবো। রাজশাহী ৩-এ ৩ জন প্রার্থী আছেন। একজন নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আইনউদ্দিন, যিনি স্বতন্ত্র একজন প্রার্থী আছেন। তিনি আওয়ামী লীগের বর্তমান এমপি, তিনি সিটিং এমপি, তিনি আছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। এবার তিনি মিরাজউদ্দিন মোল্লা আছেন এবং লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন শাহাবুদ্দিন বাচ্চু। তো ৩ জনের ভোটে এরকম এখন পর্যন্ত ১১৮টি কেন্দ্রের মধ্যে ৭৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এখান থেকে। সেখানে আইনউদ্দিন পেয়েছেন ৪৫,৪২৫ ভোট
কলস প্রতীক যে স্বতন্ত্র প্রার্থী তিনি পেয়েছেন 8,844 ভোট এবং শাহাবুদ্দিন বাচ্চু যিনি লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন তিনি পেয়েছেন 4,654 ভোট। অর্থাৎ আমি যদি সাধারণভাবে বলি যে নৌকা প্রতীক নিয়ে যিনি লড়ছেন তিনি বিপুল ভোটে এগিয়ে আছেন, অর্থাৎ জয়ের দিকে তিনি যাচ্ছেন। এটা যদিও একটু প্রিমেচুর বলা হয়, তারপরে বলি তিনি বিপুল ভোটে এগিয়ে আছেন। অন্যদিকে 6 যে আসনটি আছে সেখানে দুজন প্রার্থী, একজন নৌকা প্রতীক নিয়ে তিনি লড়ছেন তিনি শাহরিয়ার আলম এবং প্রজাপতি নিয়ে একজন স্বতন্ত্র প্রার্থী আছেন তিনি রায়হানুল হক। তো সেখানেও কিন্তু নৌকা প্রতীক বিপুল ভোটে এগিয়ে আছে, নৌকা প্রতীক নিয়ে লড়ছেন তিনি পেয়েছেন 40,560 ভোট এবং যিনি প্রজাপতি নিয়ে লড়ছেন রায়হানুল হক স্বতন্ত্র প্রার্থী তিনি অনেক পিছিয়ে আছেন, তিনি পেয়েছেন 12,935 ভোট। বুঝতেই পারছেন যে এই দুটি আসনে নৌকা প্রতীক নিয়ে যারা লড়ছেন তারা বিপুল ভোটে কিন্তু এগিয়ে আছেন। তো আমি একটু যিনি রিটার্নিং অফিসার এখানে আছেন মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী, তিনি মূলত এই রেজাল্টটি ঘোষণা করছেন, তার কাছে একটু তথ্য জানতে চাইবো যে আসলে আপনি আশা করছেন কতক্ষণের মধ্যে বেসরকারি ফলাফলটা ঘোষণা করতে পারে? যে হারে আমাদের অগ্রগতি হচ্ছে এতে আমি ধারণা করছি আর খুব বেশি হলে 50 মিনিট বা 1 ঘন্টার মধ্যে আমরা চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারবো। এই পুরো চূড়ান্ত ফলাফল পুরো ফলাফল চলে আসার পর কি আপনি বেসরকারি ভাবে ঘোষণা করবেন নাকি পুরো চূড়ান্ত ফলটা ঘোষণা করবেন? আইনসম্মত ভাবে আমাকে বেসরকারি ভাবেই ঘোষণা করতে হবে। শুনছেন যে রিটার্নিং অফিসার যিনি আছেন তিনি আমাদের জানালেন যেভাবে যে হারে ফলাফল আসছে তাতে হয়তো আর 50 মিনিটের মধ্যে আমরা বা 1 ঘন্টার মধ্যে, আমি যদি সর্বোচ্চ বলি 1 ঘন্টার মধ্যে হয়তো আমরা দর্শকদের রাজশাহী 3 এবং রাজশাহী 6 আসনের ভোটের ফলাফল জানিয়ে দিতে পারবো। তা আমার কাছে এতটুকু ছিল এই রাজশাহী থেকে। রেজওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহীর খবর আমাদের জানাচ্ছিলেন সহকর্মী রেজওয়ান ফয়েজ। রাজশাহীর খবরের পর আমরা আবারও এখন ঢাকার খবর জানবো। ঢাকা এখন নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী গনি আদম, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। গনি, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন কি বলছে? ফলাফল কি আসতে শুরু করেছে? হ্যাঁ, ফলাফল আসতে শুরু করেছে বেশ দেরি করে হলেও, কারণ আমরা অতীতে দেখেছি যে এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে সাধারণত বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় যে শতকরা কত শতাংশ ভোট কাস্ট হলো, কত শতাংশ ভোট পড়লো। তো এখন পর্যন্ত এবারে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পরে 4 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু নির্বাচন কমিশন থেকে আমরা এই জাতীয় কোনো সংখ্যা এখনো পাইনি। নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তার কাছে আমরা এই বিষয়ে জিজ্ঞেস করেছি এবং সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা আমাদেরকে বলতে পারেননি যে কত শতাংশ ভোট পড়লো এবারের এই নির্বাচনে। এখন নির্বাচন কমিশনের বিভিন্ন আসন থেকে বিভিন্ন কেন্দ্রে ফলাফল আসতে শুরু করেছে। সামগ্রিকভাবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে এখানে কোনো আসনের সম্পূর্ণ ফলাফল আসেনি। হয়তো দেখা যাচ্ছে যে কোনো আসনে 106টি কেন্দ্র আছে, সেখানকার মাত্র 6টি কেন্দ্রে ফলাফল এসেছে এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা যেমন এখন মঞ্চে ফলাফল ঘোষণা করছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মিহির সারোয়ার মোর্শেদ, তিনি হাতে পাওয়া এই অল্প সংখ্যক কেন্দ্রের ফলাফলেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিচ্ছেন। এইভাবে আমরা দেখেছি সারা দেশে মোটামুটি ভাবে 50টির বেশি আসনের প্রায় 500 বেশি কেন্দ্রের ফলাফল এসেছে। আওয়ামী লীগ কোথাও কোথাও বেশ কয়েকটি কেন্দ্রে লাঙ্গল মার্কা জাতীয় পার্টির প্রার্থী 2টি কেন্দ্রে প্রার্থী এগিয়ে আছে আমরা দেখেছি। গনি, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী গনি আদম। সংসদ নির্বাচনের বেশিরভাগ আসনে ভোটার পরিস্থিতি তুলনামূলক কম হলেও একেবারে বিপরীত চিত্র আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আসন গোপালগঞ্জ 3-এ। সেখানে সকাল থেকেই ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেন। গোপালগঞ্জ থেকে ফিরে মাসুদুল হকের রিপোর্ট। ছবি তুলেছেন তাজুল ইসলাম বাবু। দূর আকাশ থেকে ভোটের সার্বজনীন উৎসবের চিত্র চোখে না পড়লেও বিস্ময় অপেক্ষা করছিল গোপালগঞ্জ 3 আসনের। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া নিয়ে গঠিত বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই আসনে ভোট দিতে সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করেন ভোটাররা। 2 ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। শেখ হাসিনার দেশ না আমাদের দেশ, সবাই মিলিয়ে একযোগে
আমরা ভোট দেব। গোপালগঞ্জ 3-এ যে লড়াইটি হচ্ছে সেটি অনেকেই বলছেন যে 2 শেখের লড়াই, অর্থাৎ এখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যদিকে জাতীয় পার্টির এজেড অপু শেখ তিনি লাঙ্গল প্রতীক নিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 1986 সাল থেকে এই আসনে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন শেখ হাসিনা। 1988 সালের নির্বাচনে জাতীয় পার্টি ও 96-এর 15 ফেব্রুয়ারিতে বিএনপির প্রার্থী গোপালগঞ্জ 3 আসনে প্রতিনিধিত্ব করেন। 1952 সাল থেকে বঙ্গবন্ধুর সাথে কাজ করে আসতেছি। বঙ্গবন্ধু সেন্টার এটা চিরজীবন আমরা এই মাটিতে আমরা এরকম আদর্শ করে আসতেছি। বঙ্গবন্ধুর জন্মস্থানে এই স্বাভাবিকভাবেই 100% লোক আজীবন আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে। অনেক ভোটার বলছেন গোপালগঞ্জ জেলা সম্পর্কে বিরোধী দলের নেত্রীর কটূক্তির জবাব তারা ভোটার উপস্থিতি বাড়ানোর মাধ্যমে দিয়েছেন। আমাদের গোপালগঞ্জের মানুষের মধ্যে একটা ক্ষোভ জাগছে, তার দাঁত ভাঙা জবাব আমরা